আইন কলেজে কুকর্ম। কসবার আইন কলেজে নির্যাতনের ঘটনায় মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ঘটনা 24 ঘন্টার মধ্যে পুলিশ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জনকে গ্রেফতার করে। মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জিব আহমেদকে 4 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। হেফাজতে থাকা মনোজিৎ মিশ্রকে লাগাতার জেরা করছে পুলিশ। মিলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জেরার মাঝে পুলিশ নিরাপত্তারক্ষীকে স্ক্যানারে নেয়। নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাকে। নিরাপত্তারক্ষীকেও প্রয়োজনীয় অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় পুলিশ। আইন কলেজের ভিতরে উদ্ধার হয়েছে হকি স্টিক। জেরায় উঠে এসেছে মনোজিৎ মিশ্র চোখের ইশারায় নিরাপত্তারক্ষীদের কলেজ থেকে বেরিয়ে যেতে বলে। প্রশ্ন উঠছে, নিরাপত্তারক্ষী কেন এ বিষয়ে আগাম তদন্তকারীদের সাহায্য করেনি? কসবা আইন কলেজে অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে কেউ দাদা, কেউ ম্যাঙ্গো বলে ডাকত। ক্যাম্পাসে ম্যাঙ্গোর দাদাগিরিতে অতিষ্ঠ পড়ুয়ারা। কলেজ ভাঙচুরে নাম জড়ায় মনোজিতের। 164 নম্বর ধারায় আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা। কলেজের কমন রুমে মিলেছে রক্তের দাগ। সংগ্রহ করা হয়েছে যাবতীয় নমুনা। নির্যাতনের পর আইনের ছাত্রীর প্যানিক অ্যাটাক, শুরু হয় শ্বাসকষ্ট। 3 মূর্তিমানের কাছে সাহায্য চাইলেও তারা হাসপাতালে নিয়ে যায়নি। সিসিটিভি ফুটেজ উদ্ধার হওয়ায় নির্যাতনের কিনারার সম্ভাবনা। সাউথ ক্যালকাটা ল কলেজের 7.5 ঘন্টার ফুটেজ পুলিশের হাতে। রিপোর্ট তলব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কলেজে আরও সিসিটিভি মোতায়েন। গ্রেফতার আইন কলেজের রক্ষী। কলেজের ভিতর থেকে উদ্ধার হকি স্টিক। কলেজ ক্যাম্পাসে ম্যাঙ্গোর অবাধ দৌরাত্ম্য। বাইরের যুবকদের এনে কলেজের দাদাগিরির অভিযোগ ঘিরে ক্ষুব্ধ পড়ুয়ারা। দ্য ইউনিয়ন প্রেসিডেন্ট, যাকে আমি নিজে দাদা ভেবেছিলাম, আমার দাদার মতন ছিল, আমার সাথে দেখা হয়েছিল, প্রথম দিন আমাকে ভাই ভাই করে বলেছিল, সে যদি এরকম কাজ করে আজকে, মানে এটা আমার খুব দুঃখের বিষয় লেগেছে। মানে কাল থেকে আমার খুব এত খারাপ লেগেছে। আজকে ভাবলাম আমি সেজন্য কলেজে এসে দেখি কি অ্যাজ আ সিনিয়র what he has done is very disgraceful, যেটা আমি মানতে খুব আমার খারাপ লাগে। সেটা তো এখন কি বলবো, সেটা যাদের থাকে তারা থাকে। হ্যাঁ, স্টুডেন্টস ইউজুয়ালি হ্যাং আউট করে আফটার কলেজ। হ্যাঁ, অ্যালাউ তো অনেক কিছু না, বাট তবে এখানে চায়ের দোকান থেকে এখানে আড্ডা মারা হতো, তো এরকম অবস্থা ছিল। শিক্ষামন্ত্রী কলেজের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এদিন তো আমি কিছুই শুনিনি, এ তো কালকে টিভিতে জানতে পারলাম। তারপরে যখন ফোন করে বললাম, বলতে না সাহেব আপনাকে বলিনি, ম্যাডামকে জানিয়ে দিয়েছি। আমি যদি বলি না থাকবে না তুলে নেবো, আমি ভয় পেয়ে গেলাম, তাহলে তো হয়ে গেছে, তো সবাই তো এরকম বলবে। আর আমি একজন এক্স সার্ভিসম্যান হয়ে কথা বলতে পারি না। ওদের তো বলে এলাম যতক্ষণ পুলিশ আছে ঠিক আছে। পুলিশ চলে যাওয়ার পরে এরকম ধরনের কেউ যদি দাদাগিরি দেখায়, প্রথমে তার হাত পা ভাঙো আর আমাকে রিপোর্ট করো। সূত্রের খবর, 2012 সালে প্রথমবার কলেজে ভর্তি হয় মনোজিৎ। 1 বছরের মধ্যে ছুরি মারার ঘটনায় নাম জড়ায় তার। এরপর 2014 সালে ডিসকলেজিয়েট করা হয় তাকে, কিন্তু 2017 সালে ফের ভর্তি হয়। এর মধ্যেই সিসিটিভি ভাঙচুর, শিক্ষকদের ঘেরাও সহ একাধিক অভিযোগ জমা পড়তে থাকে মনোজিতের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।